Among the regime's very first acts was to back a violent ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও এক কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। ট্রাম্পের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো যখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি তাদের সর্বোচ্চ নেতার ওপর হামলাকারীদের কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক অভিযান পরিচালনা করতে যাচ্ছে। এই ঘোষণাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এক নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এই উত্তেজনার মাঝে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসাবে বিবেচনা করা হবে এবং যে কোনো হামলার জবাবে এগুলো লক্ষ্যবস্তু হতে পারে। অন্যদিকে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক আবেগঘন বার্তায় বলেছেন যে খামেনির রক্ত বৃথা যাবে না। তিনি দাবি করেছেন যে এই আত্মত্যাগ আমেরিকান ও জায়নবাদী দমনপীড়ন এবং অপরাধের অবসান ঘটিয়ে এক নতুন বিপ্লবের সূচনা করবে, যা ইরানকে আরও শক্তিশালী করে তুলবে। ইরানের পক্ষ থেকে আসা এই পাল্টাপাল্টি হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন যে ইরান যদি কোনো ধরনের প্রতিশোধমূলক আক্রমণ করার চেষ্টা করে তবে তাদের এমন শক্তির মুখোমুখি হতে হবে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেছেন যে ইরান যদি আজ বড় ধরনের কোনো হামলা চালায় তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে মার্কিন সামরিক বাহিনী ইরানের যে কোনো আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে তারা আরও বিধ্বংসী পদক্ষেপ গ্রহণ করবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরানে মার্কিন বিমান হামলা আপাতত বন্ধ হচ্ছে না এবং এই অভিযান পুরো সপ্তাহ জুড়ে বিরতিহীনভাবে চলতে পারে। তিনি জানান যে যতক্ষণ পর্যন্ত মার্কিন নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোমা হামলা অব্যাহত থাকবে। গত 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চের মধ্যবর্তী রাতে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে ঘোষণা করেন যে খামেনি নিহত হয়েছেন। ট্রাম্প খামেনিকে ইতিহাসের অন্যতম মন্দ ব্যক্তি হিসাবে অভিহিত করেন এবং বলেন যে মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর উন্নত ট্র্যাকিং সিস্টেমের কারণেই তিনি শেষ রক্ষা পাননি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বোমা হামলা চালিয়েছে, যাকে তারা প্রতিরোধমূলক হামলা হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে অপারেশন লায়ন্স রোর এবং যুক্তরাষ্ট্র একে অপারেশন এপিক ফিউরি নামে অভিহিত করেছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি আক্রমণে পুরো অঞ্চলটি এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, যার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। ইরানের পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন স্থানেও বিক্ষোভ এবং শোক মিছিলের খবর পাওয়া গেছে, যা এই ঘটনায় আন্তর্জাতিক প্রভাবকে ফুটিয়ে তোলে। জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ পর্যন্ত খামেনির সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এর পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেক দেশই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষই পিছু হটতে রাজি নয় বলে মনে হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং এয়ার ডিফেন্স সিস্টেম লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে। ইসরায়েলের দাবি ইরানকে স্থায়ীভাবে দুর্বল করার জন্য তাদের সামরিক অবকাঠামো ধ্বংস করা জরুরি হয়ে পড়েছে। এই অবস্থায় ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাস বা আইআরজিসি কিভাবে ক্ষমতা নিয়ন্ত্রণ করবে তা নিয়ে বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ চলছে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছে তা দেশটির ভবিষ্যৎ রাজনীতিতে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পুরো ঘটনা প্রবাহের সত্যতা যাচাই করা বর্তমানে বেশ কঠিন, কারণ উভয় পক্ষ থেকেই নানা ধরনের দাবি ও পাল্টা দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি এবং ভিডিওর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও যুদ্ধের তীব্রতা যে বাড়ছে তা স্পষ্ট। সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক কোন দিকে মোড় নেয় এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র কোনো পরিবর্তনের মুখে পড়বে কিনা সেটাই এখন দেখার বিষয়। ট্রাম্পের কঠোর অবস্থান এবং ইরানের প্রতিশোধ নেয়ার জেদ এই সংঘাতকে আরও প্রলম্বিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।